ফ্লুইড মোশন থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি। এখানে দিয়েছে স্ট্রিমলাইন ফ্লো, দ্যাট স্ট্রিমলাইন ফ্লো অফ অ্যান ইনকম্প্রেসিবল অ্যান্ড নন ভিসকাস লিকুইড ইজ ডিসক্রাইব বাই, মানে ইনকম্প্রেসিবল মানে হচ্ছে যাকে অসংনম্য, যাকে চাপ দিয়ে আয়তন কমানো যায় না, এটাকে ইনকম্প্রেসিবল বলে, অসংনম্য বলে বাংলাতে। নন ভিসকাস মানে কি, যে ভিসকাস লিকুইড কোনগুলো, নর্মাল ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সান্দ্রতা থাকবে সেগুলো হচ্ছে ভিসকাস মিডিয়াম, আর সান্দ্রতা থাকবে না সেগুলো নন ভিসকাস মিডিয়াম, কম থাকবে আর কি। নিউটনিয়ন যে ফ্লুইড সেগুলো হচ্ছে নন ভিসকাস। আর হচ্ছে কোনটা হবে, প্রথম বলেছিলেন কি ডিসক্রাইব করেছিলেন হচ্ছে বার্নৌলি, প্রথম বলেছিলেন কি বার্নৌলি, এটা হবে অ্যান্সার। বয়েল ল তো জানি, পয়সিলি রড দিয়ে একটা ফর্মুলা থেকে একটা এমসিকিউ গত এসএলএসটি তো এসেছিল, সেটা দিয়ে আলোচনা করবো পরে। আর্কিমিডিস প্রিন্সিপাল তো আমরা জানি। তারপর 2 নম্বর কোশ্চেন, ভিসকসিটি অফ এ গ্যাস ইজ ডিউ টু ট্রান্সপোর্ট অফ, খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম আমরা জানি ভরবেগ আর কি, মাস ইন্টু ভেলোসিটি। আর এনার্জি কনস্ট্যান্ট থাকে কোথায়, এনার্জি টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে বার্নৌলি প্রিন্সিপালে থাকে। বার্নৌলি প্রিন্সিপালে যদি বলে, বার্নৌলি প্রিন্সিপালটা কি ছিল, ইকুয়েশনটা হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেখানে হচ্ছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে বার্নৌলিতে। আর ভিসকাস ট্রান্সপোর্ট অফ মোমেন্টাম, এটা উত্তর হবে, হয়েছে। তারপর 3rd নম্বর কোশ্চেন, ফর অ্যান ইনকম্প্রেসিবল অ্যান্ড নন ভিসকাস লিকুইড following the streamline through a tube of unequal area of cross section A with velocity v, তাহলে আমরা জানি এইটা হবে অপশন বি, অপশন ভি ইন্টু ভেলোসিটি ইন্টু এরিয়া ইন্টু কনস্ট্যান্ট, মানে কি প্রতি সেকেন্ডে, যে ভি মানে কি এস বাই টি, এস ইন্টু এ মানে কি ভলিউম পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট আয়তনের লিকুইড ফ্লো করবে, এই মানটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে, এটা তাই বোঝায়। অর্থাৎ ভলিউম বলছি, ভেলোসিটি ইন্টু এরিয়া, ভেলোসিটি ইন্টু কনস্ট্যান্ট, মানে এখানে ভেলোসিটিকে ভাঙলে বললাম কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্টকে এরিয়া মাল্টিপ্লাই করলে যে লিকুইড প্রতি সেকেন্ডে, যে লিকুইড আয়তনের ফ্লো করছে, যে আয়তন লিকুইড ফ্লো করছে তার আয়তন প্রতি সেকেন্ডে, এটা কনস্ট্যান্ট থাকবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, 2 ড্রপস, এটা খুবই ইম্পর্টেন্ট। 2 ড্রপস হতে পারে, তারপর 8 ড্রপস হতে পারে, তারপর হচ্ছে 27টা ড্রপস হতে পারে, ওয়াটার ড্রপস। তো 2 ড্রপস কি হচ্ছে সেম সাইজ আর ফলিং থ্রু উইথ টার্মিনাল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, ইফ দি কম্বাইন অ্যান্ড সিঙ্গেল ড্রপ পরিণত হলো, হোয়াট উইল বি দ্য নিউ টার্মিনাল ভেলোসিটি। এটা কি দিয়ে করবো আমরা, মানে আমরা দুটো ড্রপ যদি কোলাজ করে একটা সিঙ্গেল ড্রপ পরিণত হয়, তোমাদের এইটা থাকবে। 8টা ড্রপ যদি হয়, 8টা ড্রপ হলে হবে 27টা, হলে থাকবে 64টা, আর হচ্ছে 125 আর 216 এই পর্যন্ত থাকতে পারে। এখানে দুটো দিয়েছে আলাদা লিকুইড, মানে যেগুলো ড্রপসগুলো একসঙ্গে মিলে বড় ড্রপে পরিণত হবে, তাদের মধ্যে আয়তনের সম্পর্ক হয় 4/3 পাই r³ বড় ড্রপটার আয়তন হয়ে যাবে ছোট ড্রপগুলো আয়তনের সমষ্টি, অর্থাৎ দুটো ড্রপস আছে, তার আয়তন কত হবে 4/3 পাই স্মল r³ হয়ে যাবে, এই পার্টটা কেটে যাবে, তাই না। তাহলে ক্যাপিটাল R ইকুয়ালস টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু r হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু আছে, ভুল হলো, r³ সমান হয়ে যাবে 2 ইন্টু r এর হচ্ছে কিউব আছে, r ইকুয়ালস টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু r, এরকম বিষয়টা রিলেশনটা হবে, আচ্ছা এই রিলেশনটা হবে। এবার তোমরা কি করবে, এই রিলেশনটা থেকে একটা ফর্মুলা হয় ভি, মানে তোমার হচ্ছে ভি সমান হয়ে যায় এরকম, টার্মিনাল ভেলোসিটি ভি সমান 2/9 r² রো মাইনাস সিগমা জি বাই ইটা, এটা এরকম হয় সম্পর্ক টার্মিনাল ভেলোসিটি, ভিসকসিটি ভি ভ্যারিজাস হয়ে যাবে r²। এই দুটো রিলেশন থেকে যদি তুমি বসাই v1 বাই v2 যদি করি, দিয়ে এটা হবে মানে r1 বাই r2 ক্যাপিটাল R ইন্টু স্মল r, যদি স্কোয়ার করে দিই এবং এটা মানগুলি বসাই, তাহলে মানটা চলে আসবে প্রায়, এই মানটা দেখবে তোমরা, মানটা প্রায় চলে আসবে, এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে দুটো আয়তনের সঙ্গে এটা করবে, মানটা চলে আসবে, ওই প্রবলেম কোথায় গেল, এইটা চলে আসবে, এইখানে করাচ্ছি না, হ্যাঁ এটা চলে আসবে প্রায়, এটা 2 টু দি পাওয়ার 5/3 মিটার পার সেকেন্ড চলে আসবে মানটা, হয়েছে। এটা হচ্ছে 5 নম্বর চলে গেল প্রবলেম, 4 নম্বর চলে গেল। 5 নম্বর প্রবলেম কি হবে, দ্য কারেক্ট এক্সপ্রেশন ফর দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি কার উপর ডিপেন্ড করে, সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে ডেনসিটি তরলের ঘনত্ব, আর হচ্ছে বৈশিষ্ট্যমূলক ব্যাসার্ধ বা দৈর্ঘ্য, এটা হবে অপশন এ, এটা মনে রাখতে হবে। এরকম কি হয়ে যায়, ক্রিটিক্যাল ভেলোসিটি ভি ভ্যারিজাস ইটা, তোমাদের এরকম ছিল ক্রিটিক্যাল ভেলোসিটি ভি ভ্যারিজাস ইটা সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, ক্রিটিক্যাল ভেলোসিটি
বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য বা ব্যাসার্ধের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য, বৈশিষ্ট্যমূলক ভেলোসিটি মানে ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি কি হয়ে যাবে? ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, আর হচ্ছে কি ঘনত্বের ব্যস্তানুপাতিক, ক্রিটিক্যাল ভেলোসিটি। এগুলো ছিল। ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি? একটা পার্টিকুলার নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারের উপরে টেম্পারেচার বলছি, পার্টিকুলার নির্দিষ্ট একটা ভেলোসিটি, যে ভেলোসিটির উপরে গেলে লিকুইডের ফ্লোটা হচ্ছে আর স্ট্রিমলাইন থাকবে না, সেটা হচ্ছে টার্বুলেন্ট মোশন। টার্বুলেন্ট মানে হচ্ছে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে। সে পার্টিকুলার বেগ যে ভেলোসিটি নির্ধারণ করবে সেটা হচ্ছে স্ট্রিমলাইন মানে ধারারেখা প্রবাহ না ঘূর্ণি প্রবাহ, সেই নির্দিষ্ট ভেলোসিটিটাকে বলবো। এটা কি কি উপর ডিপেন্ড করে? এটা হবে প্রথম অ্যান্সারটা হবে। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে দ্য টার্মিনাল ভেলোসিটি অফ এ স্ফেরিক্যাল বল হ্যাভিং রেডিয়াস আর ফলিং থ্রু এ ভিসকাস লিকুইড ইজ প্রপোর্শনাল টু, এটা বললাম এখনই, ভি বাই রেডিয়াস আর স্কোয়ার, কারণ এই ফর্মুলা থেকে আসবে। টার্মিনাল ভেলোসিটি ভি সমান 2/9 আর স্কোয়ার রো মাইনাস ইটা জি বাই রো মাইনাস সিগমা জি বাই ইটা, তাহলে ভি বাই রেডিয়াস কি হয়ে যাবে? আর স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। এটা যেটা বলেছিলাম আগের বড়, আটটা যদি লিকুইড ড্রপ ক্লোজ করে একসাথে মিলিত হয়ে যেতে হয়ে যায়, ক্যাপিটাল ইকুয়ালস টু হয়ে যাবে 2r। কি করে করবো? এই ফর্মুলা থেকে করবো। এটা হচ্ছে এটা করবো, এটা 8 করবো ইন্টু এটা, তাহলে হয়ে যাবে সম্পর্ক এটা। 27টা হলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হবে 3r, আর 64টা হলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হয়ে যাবে 4r, আর 125টা হলে ক্যাপিটাল আর বড় বৃষ্টি ফোটার ব্যাসার্ধ হয়ে যাবে 5r হয়ে যাবে। আর হচ্ছে এর ক্ষেত্রে 216টা বৃষ্টি ফোটা মিলিত হয়ে একটা বড় বৃষ্টি ফোটা পরিণত হলো, তখন হয়ে যাবে 6r। এই প্রথম এই কটা পরীক্ষায় দিয়ে থাকে খুব, এটা দেয় না, এটা থাকে না। এই 8 থেকে 125 পর্যন্ত থাকে, এগুলো থাকে খুব, মানে একটা দেওয়ার মতো। এটা হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল ভি বাই রেডিয়াস আর স্কোয়ার। 1/r স্কোয়ার করতে যেও না, তখন মুশকিল হয়ে যাবে। এইটা করে দেবো অনেক সময়। আর স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ব্যাসার্ধের বর্গের গোলকের ব্যাসার্ধের মানে গোলাকার বলের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। টার্মিনাল ভেলোসিটি মানে প্রান্তীয় বেগ, আর ক্রিটিক্যাল ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে। বৃষ্টি ফোঁটা আকাশ থেকে নিচে পড়ে কোন বেগ অর্জন করে? প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটিতে অর্জন করে। আর যে ভেলোসিটি উপরে গেলে, একটা নির্দিষ্ট ভেলোসিটি গেলে, সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে, তার নিচে থাকলে হচ্ছে ধারারেখা প্রবাহ হবে, সেটা হবে ক্রিটিক্যাল ভেলোসিটি হবে। এই দুটোর মধ্যে একটু কনফিউশন হয়ে যায়, তোমরা দেখে নেবে এটা। ক্রিটিক্যাল ভেলোসিটি অফ এ লিকুইড মে নট পসিবল বি রিলেটেড টু পসিবল রিলেটেড টু কি হবে? সবগুলোতে ক্রিটিক্যাল ভেলোসিটি কার উপর ডিপেন্ড করে? সান্দ্রতাঙ্ক, তরলের ঘনত্ব আর বৈশিষ্ট্যমূলক ব্যাসার্ধ বা দৈর্ঘ্য ডিপেন্ড করে। তাহলে এটা ডিপেন্ড করে না, মাসের উপর ডিপেন্ড করে না, ঘনত্বের উপর ডিপেন্ড করে। বাকি তিনটের উপর ডিপেন্ড করবে কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট এটা। 8 নম্বর কোশ্চেন, দ্য ভিসকসিটি অফ এ লিকুইড ইজ হাইয়েস্ট কার ক্ষেত্রে? গাইকলের ক্ষেত্রে। গাইকলের ক্ষেত্রে ভিসকসিটি সবথেকে হাইয়েস্ট। ভিসকসিটি মানে হচ্ছে আঠালো আঠালো ভাব থাকবে, একটু স্তরগুলো পরস্পরকে অ্যাট্রাকশন করবে, দিয়ে ভেলোসিটি কমানোর চেষ্টা করবে, সেটাই ভিসকসিটি প্রপার্টি। এটা হলো গাইকলের ক্ষেত্রে হবে। 9 নম্বর কোশ্চেন, এটা উইথ দ্য ইনক্রিজ টেম্পারেচার অফ এ লিকুইড দ্য ভিসকসিটি ডিক্রিজ করবে, ভিসকসিটিটা ডিক্রিজ করবে লিকুইডের ক্ষেত্রে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়ে যাবে? গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ে, তাহলে ভিসকসিটি বাড়বে, এটা মনে রাখবে। গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে, কারণ গ্যাসের কাইনেটিক এনার্জি বাড়বে, মানে গতিবেগ বাড়বে। গতিবেগ বাড়লে গ্যাসের অণুগুলি পরস্পরকে টক্কর খাবে, মানে টক্কর খাওয়া মানে কি? তাদের ভেলোসিটি কমানোর চেষ্টা করা। তাই গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কি হবে? বাড়বে। আর লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি ডিক্রিজ করবে, কমবে। এই কটাই কোশ্চেন আপাতত থাক, পরে আবার আলোচনা করা যাবে।